যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো আমি একটি জাদুপথ। 1 নম্বরে আমরা গাড়ি নিয়ে খালি উপর উঠতেছি। গাড়িটা 1 নম্বর আছে, বহুত আঁকা বাঁকা পথ। এই পথটার নাম হলো জাদুপথ। আপনারা দেখছেন সিঙ্গেল একটা গাড়ি যাওয়ার রাস্তা, কিন্তু গাড়ি আসার পরে রাস্তাটা আপনি বইলে যায়, গাড়ি মানে যে সুন্দরভাবে পার হয়ে যায়। এখানে কিছু বাড়ি আছে। এই যে বিল্ডিংটা দেখলেন যে ডাইন সাইডে, এই বিল্ডিংটা মাটির তলে 2 তলা আছে আর উপর উঠাবে নিচে। এটা ছোট মোটো বস্তি একটা। আমরা আগে ইতিহাসে পড়তাম, আদিম যুগের মানুষ আছিল যে, এরাই হইলো আদিম যুগের মানুষ। একই মানুষে আদিম যুগের হতে যে গাড়ি একটা আসলো, এই পার হয়ে গেল, দেখছে গাড়ি। রাস্তাটা বহুত চিকন রাস্তা, 2টা চাকা একদম পাখি শোষে হয়ে যায়, কিন্তু অটোমেটিক গাড়ি যখন পার হয়ে যায় রাস্তা কেমনি জানি একলাই রাস্তা বলে যায়। ওই যে বাও সাইডে একটা ঘর দেখলেন, আর শূন্যে মাসাং ঘর বিলা কয়েকলা। খুবই ভালো লাগা দৃশ্য। এই মতো দৃশ্য আসলে বহুত মানুষে দেখতে পারে না, তাই ভিডিওটা দিতেছি। যে জায়গায় ভিডিওটা শুটিং করা হয়েছে এই জায়গা দিয়ে আসলে মোবাইলে নেট পায় না। মোবাইলে নেট পাইলে লাইভ ভিডিও করতাম, আসলে মোবাইলে নেট পায় না, ওই জন্য ভিডিও রেকর্ডিং করিয়া তারপরে ভিডিওটা দিতেছি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি মেঘালয় অংসং বাজারে। এটা আপনার মেঘালয় পাথরখামা নামের একটা জায়গা আছে, সেখান থেকে একটা রাস্তা গেছে আপনার শিলং দিকে, আরো একটা রাস্তা গেছে আপনার অংসং, টাসকু এবং নৌপো হইয়া এই রাস্তাটা আপনার বন্নি বাইর হয়েছে। বহুতই আঁকা বাঁকা রাস্তা, আর দেখতেও মানে যে খুব ভালো লাগে। এখান দিয়া ভালোই মোটামুটি বাড়িঘর আছে। বর্তমান অল্প প্লেনে যাবেন নিচ্ছি, খুব একটা আপনার অল্প অল্প আপ আছে। এই যেখানে অল্প আপ আছিল, আবার এই যখন অল্প এখানেও অল্প আপ আছে, এরপরে সামনে মানে অল্প নামানি আছে। পাহাড়িয়া রাস্তা তো, এই মানে যে পাহাড়ের উপর দিয়া এই মানে যে নামা আছে, এই উঠা আছে। যাই, খুবই ভালো লাগা দৃশ্য। আর আসলেতে আমি বলবো, যারা গাড়ি চালান আপনাদের বিবিদেরকে এই ধরনের মানে যে ভিডিও বিনা দেখান লাগে, যে আসলেতে ড্রাইভার জীবন কত কষ্টের জীবন, কত কষ্ট কইরা বিবি বাচ্চার জন্য টাকা পয়সা রোজগার করে নিয়া তাদেরকে মানে যে খাওয়ানো হয়। তারপরেও এক শ্রেণীর মা বোনেরা আছে স্বামীর কথা শুনতে চায় না। আজকে আমরা আসাম থেকে আসছি মেঘালয়তে, অনেক কিছুমান অনেক ভয়ঙ্কর জায়গা। আমি আরো একটা ভিডিও শুট করছি, আর পরে সে ভিডিওটা পাইবেন। মোটামুটি প্রায় 40 কিলোমিটারের ভিতরে একটা বাড়িঘরও নাই, শুধু পাহাড় আর জঙ্গল, হাতি, বাঘ, ভাল্লুক এগুলা মানে যে প্রায়ই মানে যে বাইরে থাকে। সেই ভিডিওটা এই ভিডিওর পরে আমি আপলোড দিব, আপনারা দেখেন আর আমার সাথে থাকেন। পেজটা ফলো করিয়া লাইক দিয়া কমেন্টে লিখে দিয়েন আসলেতে ভিডিওটা কিরকম লাগতাইছে আপনার কাছে। আর যদি এই ধরনের ভিডিও আপনারা আরো চান আমি শুটিং করব। আসলেতে আমি গাড়ি চালাই তো ড্রাইভার,
বিভিন্ন জায়গায় যাই, এরকম মানে যে ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। খুবই ভালো লাগা জায়গা, খুবই পছন্দনীয় জায়গা, খুবই ভালো লাগছে। কত দূরে থেকে কত দূরে দূরে ড্রাইভাররা গাড়ি নিয়ে যায়। আসলেতে যারা গাড়ি চালায়, আমরা ড্রাইভার আসলেতে সৈন্যের উপরে থাকি। আমরা সব সময় আল্লাহর নাম স্মরণ করে গাড়ি চালাইতে লাগে। আর পরিবারের যে মানুষগুলো আছেন, মানুষগুলো আসলেতে আহ, এই বস্তুগুলা যদি দেখতো, আমরা যেসব জায়গা দিয়ে চলি, তাইলে হয়তো আমাদেরকে গাড়ি নিয়ে এইসব জায়গায় আসতেই দিত না পরিবারের মানুষে। এত কিছুমান জায়গা, এত ভয়ঙ্কর জায়গা, এগুলো মানুষের না আমরা ভাষা বুঝি, না আমাদের সাথে মিলে। এরা মানে যে খাসিয়া মানুষ, ওই যে দেখতেছেন চাঙ্গর, তার মানে প্রায় চাঙ্গর এগো, থাকা মেলা খাওয়া দাওয়ার কমপ্লিট পরিবেশ আলাদা। আমরা প্রায়ই মানে যে বাজারে হেপাস পাইলাম, ওই যে দেখতেছেন বাজার।